প্রথমেই বলি যে এস এম সুলতান আমাদের দেশে এমন একজন ঘরানার চিত্রশিল্পী যিনি একই সঙ্গে দার্শনিক, চিন্তাবিদ, চিত্রশিল্পী অফকোর্স অবশ্যই, এবং একাই শুরু একাই শেষ। তার মতো কেউ ছিল না। উনি প্রয়াত হবার এত বছর পরও তার জন্মশতবার্ষিকী খুব সামনে আসন্ন, এখন পর্যন্ত ওরকম কেউ নাই এই ভারত উপমহাদেশে নাই, একজনও নাই। এবং আমাদের যে কৃষি সভ্যতা যেটা আমরা বলি, এই কৃষি সভ্যতার একমাত্র চিত্রশিল্পী এস এম সুলতান। আর পশ্চিমা দেশে বললে ভ্যান গগ, অফকোর্স ভ্যান গগের যে কাজ আছে কৃষকের সঙ্গে, কৃষি সভ্যতার সঙ্গে, এবং বিভিন্ন ফসলের মাঠে তার যে সোনালি ধান, সোনালি গম, অসাধারণ আকাশ, সুন্দর নীল আকাশ, এস এম সুলতানের ছবির মধ্যে এরকম আছে। এস এম সুলতান হলো আমাদের দেশের রেনেসাসের জন্মদাতা। কারণ সেই যে ধরনের ছবি এঁকেছেন 70-এর দশকে, 60-এর দশকে, 50-এর দশকে, ওই স্টাইলের ছবি বাংলাদেশে কোনো শিল্পী কেন এই উপমহাদেশে কেউ আগে নাই। আমরা যদি ধরি ফার্স্ট প্ল্যান্টেশন, যে ছবিটা, যে প্রথম রোপণ, বৃক্ষরোপণ 1975 সালে আঁকা, 76 সালের শিল্পকলা একাডেমি আয়োজিত প্রদর্শনীতে সেটা প্রদর্শিত হয়েছিল, কিন্তু সেই ছবি তখন কোনো অ্যাটেনশনই পায় নাই, এবং তার অনেক ছবি বিক্রি হয়ে যায়, ওই ছবি বিক্রি হয় নাই। তার কারণটা কি? ওই সময়ের সমাজ, ওই সময়ের যারা কালেক্টর ছিল তারা এই ছবিটা গ্রহণ করতে পারেনি। কারণ ওই ছবির উপরে যে দুটি দেবদেবী বা পরীর মতো দুটা যে চরিত্র উনি এঁকেছিলেন, কোনো বাঙালি মুসলমান শিল্পী নিতে পারে এই ধরনের ছবি আগেই নিয়ে, কালেক্টররা ওটা নিতে পারে নাই, যে ওটা নিয়ে ঘরে রাখবে কিভাবে, কাপড় নাই। একটা বৃদ্ধ মানুষ বলতে পারে যে হযরত আদম উনি, অথবা বাংলার একজন কৃষক, সে ছোট্ট একটা চারার উপর, হাইলি ফিলোসফিক ছবি এটা। ওনার রেনেসাস ইউরোপের রেনেসাস না, ওনার রেনেসাস বাংলার রেনেসাস, আমাদের মাটি থেকে, আমাদের আবহাওয়া থেকে, আমাদের প্রকৃতি থেকে সেটা উৎপত্তি। কারণ এস এম সুলতান এই প্রকৃতির সন্তান, এবং তার সাথে এই ছবি নিয়ে নানা সময় নানান আলোচনা হয়েছে। উনি বারবার বলেছেন যে আমাদের যারা কৃষক, আমাদের যারা বাঁচিয়ে রেখেছে, আমাদের যারা খাওয়ায়, আমাদের জন্য যারা এই ফসল সৃষ্টি করে, উৎপাদন করে, তারাই আসল লোক, এবং তাদেরকে আমরা শোষণ করে অনাহারের মধ্যে রেখে তাদেরকে এরকম দুর্বল করে ফেলেছে। এর জন্য শহরের লোকরাই দায়ী। এবং উনি বলতেন যে একদিন দেখবেন যে গ্রামের কৃষকরা এই রাজধানী ঢাকা শহরে এসে আপনাদের ড্রয়িং রুমের সমস্ত সোফা, জিনিসপত্র ছুঁড়ে রাস্তায় ফেলে দেবে। কথাটা সত্যি, কোনোদিন হয়তো করবে, সেই সময় আসতেছে ধীরে ধীরে। কারণ এরা যদি না বাঁচে, কৃষককে না বাঁচায়, আমাদের তো এই কৃষি সভ্যতাই থাকে না, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। এস এম সুলতান মনে প্রাণে এটি বিশ্বাস করতেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে তার ছবির মধ্যে, ছবি কিন্তু সব রিয়েলিস্টিক ছবি, এবং তার বেশিরভাগ ছবিতে দেখবেন যে পুরো ক্যানভাস কিন্তু ভরাট। আমি ক্যানভাসের কথা বলছি, ভরাট ক্যানভাস। এবং শুরু হয়েছে এমনভাবে মনে হয় যে বার্ডস আই ভিউ থেকে, দেবতারা যেভাবে দেখে শূন্যে, ওই বার্ডস আই ভিউ থেকে সব দেখা যায় তার পেন্টিংটা। গ্রাম, জনপদ, ঘর বাড়ি, কর্মরত নারী এবং পুরুষ একসাথে। কোনো পেন্টারের ছবিতে দেখা যায় না যে নারী পুরুষ একসাথে কাজ করছে। এস এম সুলতানের ছবিতে আছে, কৃষি কাজ করছে, মাছ ধরছে একসাথে, এবং নানান রকম কাজ মহিলারা করছে, পুরুষরাও করছে একই সঙ্গে। এই যে সমবায় ভিত্তিক একটা সভ্যতা আমাদের ছিল আবহমান, তার ছবিতে কিন্তু ওগুলি নিয়ে আসছে যে আসলে গ্রাম বাংলায় এইরকম মানুষ বলিষ্ঠ, হ্যাঁ, মানুষের সৃষ্ট এবং শোষণের কারণেই ওরা অনাহার ক্লিষ্ট চেহারা, দুর্ভিক্ষ পীড়িত কৃষকের মতো। আসলে তাদের ইনার স্ট্রেঞ্জ হলো এইরকম। ওই কল্পনা, ওই দর্শন থেকে তার ছবি ওরকম আঁকা। এখন তো এইসব ছবি নিয়ে নানা ধরনের কাজ হচ্ছে। আর্ট ক্রিটিকরা এই জন্মশতবর্ষে বই হচ্ছে, তার উপরে অনেক কাজ হচ্ছে, তার উপরে ফিল্ম হতে যাচ্ছে। এবং সুলতানের উপরে তার মৃত্যুর পরে আমার মনে হয় যে উনি আরও বেশি মহিমান্বিত হয়েছেন, এবং ঈর্ষণীয় তার জনপ্রিয়তা প্রাসঙ্গিক হয়ে উঠছে। এবং তরুণ প্রজন্ম বাংলাদেশের এবং ভারতবর্ষের অন্য অন্য জায়গায় তারা এস এম সুলতান হতে চায়।
তার মতো বহিমিয়ান হতে চায়, কিন্তু এখন তো সমাজ ওই রকম না, হতে পারবে না, কিন্তু হতে চায়। এই যে তার আকর্ষণটা, ওনার কোনো সম্পদ নাই, ওনার কোনো পরিবার নাই, এটা কিসের আকর্ষণ? তার আঁকা ছবি, তার দর্শন সবাইকে টেনে নিয়ে যায়, গ্রাস করতে চায়। মহান শিল্পী এসএম সুলতান। তার উপরে আমি যখন কাজ করতাম, ওনার যে এত উচ্চতা, হিমালয়ের এভারেস্টের মতো, তখন আমি বুঝি নাই। কিন্তু এইটা আমি বুঝতে পেরেছিলাম যে উনি এই উপমহাদেশে একটা অন্য পথের যাত্রী, যার সঙ্গে আর কারো তুলনা হয় না। সেই জন্য আমি তার উপরে এত কাজ করি, যে মাটির সঙ্গে থাকে গ্রামে, নড়াইলের মাসিমদিয়া গ্রামে, চিত্রা নদীর পাড়ে। তার বাড়িতে কোনো ইলেকট্রিসিটি নাই, বিদ্যুৎ নাই, সাপ্লাইয়ের পানি নাই, ওর মধ্যে উনি আছেন এবং আনন্দের সাথে জীবনযাপন করেন। ঢাকায় এনে অনেকে তাকে রাখতে চেয়েছিলেন, কিন্তু উনি থাকেন নাই। আচ্ছা, আপনি সুলতানকে নিয়ে যে উপন্যাস লিখলেন, এটার কি মানে কি মেসেজ আসলে? আমি হ্যাঁ, আমি সত্যি কথা বলি যে এসএম সুলতানকে জন্মশতবার্ষিকী উপলক্ষে করে আমার মনে হয়েছে যে তার উপরে কিছু টেক্সট রেখে যাওয়া। সেই জন্য বিভিন্ন ক্ষেত্রের যারা ব্রাত্যজন, মহাজন, সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা, নাটক, এমনকি আর্ট ক্রিটিক, শিল্প সমালোচক, সবাইকে দিয়ে আমি লিখিয়েছি। আমার 2টা বই বেরিয়েছে এসএম সুলতানের উপরে, সম্পাদিত বই। আরেকটা বই প্রকাশকের কাছে আছে, আরও 2টা বই আমি হাত দিয়েছি। সেখানে আমি দেখাতে চেয়েছি যে এসএম সুলতানের গ্রেটনেসটা কোথায় এবং তার শুরুটা কোথায়, শেষ হয়েছে কিনা। কিন্তু দেখলাম যে শেষ নাই কোনো। এবং এসএম সুলতানের উপরে কাজ করতে গিয়ে যারা লিখেছেন তাদের লেখা পড়ে আমি অনেক শিক্ষিত হয়েছি। সুলতান সম্পর্কে আমি নতুন অনেক বিষয় সম্পর্কে আমি জানতে পেরেছি এবং এখন আমি বলতে পারি যে আগামী 50 বছরও এসএম সুলতানের পূর্ণাঙ্গ জীবনী রচনা করা সম্ভব না। এবং একই সঙ্গে বলতে চাই যে এসএম সুলতানের যে গ্রেটনেস, তার চিত্রশিল্পের যে ব্যাপ্তি, ব্যাপকতায়, যে বিশাল ক্যানভাস, মনে হয় যে সারা বাংলাদেশটা আকাশসহ তার ক্যানভাস এসএম সুলতানের, এইটাকে পুনরাবিষ্কার করা বা গভীর খনন করা আগামী 50 বছরও সম্ভব না। এই কারণে এই ছবি জানার জন্য আরও কয়েকটা জেনারেশন লাগবে, যাদের জন্ম হয়তো হয় নাই কিংবা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনেক গভীর জ্ঞান অর্জন করে এসএম সুলতান সম্পর্কে তারা বোঝাপড়া করে তাদের যে ক্রিটিসিজম করবে, আমার মনে হয় যে তখন ধীরে ধীরে এসএম সুলতানকে জানা যাবে, আবিষ্কৃত হবে। অবশ্যই। আপনি এই যে মহাবিশ্বের মধ্যে এই যে পৃথিবীটায় থাকি আমরা, এতশো কোটি বছর লাগলো কেন চাঁদে যাওয়ার জন্য? কারণ এই সময়টা লেগেছে, কারণ টেকনোলজি দরকার, মানুষের জ্ঞানের একটা যাত্রা দরকার। সেই কারণে 69 সালে আমরা চাঁদে পদার্পণ করলাম প্রথম। তার আগে তো যেতে পারেনি। রকেট তো তৈরি হয়েছে 50-এর দশকে, আরও আগে করতে পারলো না কেন? সেই এরকমই একটা হাইপোথেটিক্যাল ধারণা আমার মধ্যে হয়েছে যে সুলতান সম্পর্কে তার ফিলোসফি, তার চিত্রশিল্প এত গভীরে, শেকড় এত গভীরে, ওই শেকড়টা দেখার দরকার আছে। সেই দেখার চোখ হয়তো এই সমকালীন চিত্র শিল্প সমালোচকদের নাই, আমারও নাই। কাজেই ওইখানে যারা যেতে পারবে তারাই আসল এসএম সুলতানের চিত্রশিল্পের স্বরূপ সন্ধান করতে পারবে, তার দর্শনটা তারাই আবিষ্কার করতে পারবে এবং আগামী প্রজন্মের কাছে তারাই এটা শনাক্ত করতে পারবে তার দর্শনটা আসলে কি, আমাদের জন্য কতখানি প্রাসঙ্গিক।